লোভনীয় মিষ্টি কুমড়ো রেসিপি। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এসবি স্যাটিসফাইড লাইভ চ্যানেল। আমি বৃষ্টি বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছো দর্শক বন্ধুরা। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বরাবরের মতোই আজকেও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আজকে আমি নিজেদের বাসায় লাগানো মিষ্টি কুমড়ো দিয়ে একটা সুন্দর রেসিপি করে তোমাদের দেখাবো, আর যেটা ভাত এবং রুটির সাথে অনেক মজা করে খাওয়া যায়। তো আমাদের কাছে এই প্রথম এই মিষ্টি কুমড়োটা আসছে, আর এটাই রেসিপি তোমাদের আজকে করে দেখাবো। তো দর্শক বন্ধুরা, মিষ্টি কুমড়োটা আমি কেটে নিলাম। দেখো, একদম ফ্রেশ মিষ্টি কুমড়ো। এটা দিয়েই আজকে একটা রান্না করব, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দর্শক বন্ধুরা, মিষ্টি কুমড়োটাকে আমি সুন্দর করে কেটে ছিলে নিব। এখানে আমি ডুম করে ফালি করে নিয়েছি। দেখো, আমি ছিলে তারপরে খণ্ড খণ্ড করে কেটে নিয়েছি দর্শক বন্ধুরা। দেখেই কত সুন্দর লাগছে। আসলে গ্রামে আমরা থাকি, একদম ফ্রেশ তরতাজা, কোনো সার বিষ দেওয়া নাই, নিজের বাসায় লাগানো সবজি, কিন্তু মজাই আলাদা। আর এখানে আমি পরিমাণ মতো কাঁচা মরিচ, পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি। এই মিষ্টি কুমড়ো ভাজিটা আমি যেভাবে দেখাবো, একদম সহজ পদ্ধতিতে, গ্রাম্য পদ্ধতিতে, যেভাবে করলে আপনারা গরম ভাতের সাথে এক প্লেট ভাত চেটেপুটে খেতে পারবেন। আর রুটির সাথে তো কোনো কথাই নেই। তো আজকে আমরা রুটির সাথেই খাবো, অনেক বেশি মজা লাগে। আর এরকম তরতাজা ফ্রেশ হলে তো কথাই নেই। যাই হোক, চুলা ধরিয়ে নিলাম আর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দর্শক বন্ধুরা। আগে একটু পেঁয়াজ কুচি দিয়েছিলাম, তাই একটু সাদা দেখা যাচ্ছে কয়েকটা। এই যে তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে এখানে সবচেয়ে যে টিপসটা আপনারা ফলো করবেন সেটা হচ্ছে একটুখানি কালো জিরে আর জিরা, আস্ত জিরা এখানে ব্যবহার করতে হবে। কালো জিরেটা কিন্তু মাস্ট বি মিষ্টি কুমড়ো ভাজিতে দিতেই হবে, কারণ মিষ্টি কুমড়ো ভাজিতে যদি কালো জিরে দেন, এর টেস্ট বহুগুণে বেড়ে যাবে। এটাই হচ্ছে আসল টিপস মিষ্টি কুমড়ো ভাজার জন্য, কারণ কালো জিরে দিলে ফ্লেভার আর সব কিছুতে অনেক বেশি মজা লাগে। ছোটোবেলা থেকেই দেখি আমার আম্মুরা কালো জিরে ব্যবহার করে, তো সেইভাবেই করছি। আর এই পর্যায়ে পেঁয়াজ কুচি, অল্প কিছুটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি রেখেছিলাম কাঁচামরিচ, সেইগুলো দিয়ে দিলাম। আর প্রথমেতে কিছুটা ভেজে নিলাম পেঁয়াজ কুচিটা। এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। দর্শক বন্ধুরা, পরিমাণ মতো এ পর্যায়ে লবণ দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিব। এই মিষ্টি কুমড়ো ভাজিটা কিন্তু একদমই সহজ, বাট দুর্দান্ত মজা। আমার তো অনেক বেশি ভালো লাগে, তবে রুটির সাথে আমরা বেশি পছন্দ করি এই মিষ্টি কুমড়ো ভাজিটা। দেখো দর্শক বন্ধুরা, প্রায় কিন্তু হয়ে আসছে। অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি আর এভাবে ভেজে নিচ্ছি। মাটির চুলায় রান্না করছি, তাই মাঝে মাঝে একটুখানি ধোঁয়া দেখা যাচ্ছে, ওইটা স্কিপ করে নিও। যেহেতু আমি গ্রামে আছি, তো মাটির চুলায় রান্নাটা করব, এটাই আর কি। তো দেখো দর্শক বন্ধুরা, আমার ভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এই তো ফাইনালি ভাজি হয়ে গেছে। আর এদিকে আমরা কিন্তু গরম গরম রুটি বানিয়ে নিয়েছি। আর দেরি নয়, রুটি দিয়ে এখনই খাওয়ার পালা। অনেক বেশি মজা, অনেক বেশি সুস্বাদু। তো দর্শক বন্ধুরা, আর দেরি না করে বাজার থেকে তাড়াতাড়ি মিষ্টি কুমড়ো কিনে নিয়ে আসুন, আর বাসায় থাকলে তো কোনো কথাই নেই। তো দর্শক বন্ধুরা, আজকের আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে আমার পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।